হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে ফার্স্ট জানুয়ারি, তাই আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের দিনটা যাতে খুব ভালো কাটে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আর আগামী দিনগুলো যাতে খুব ভালো কাটে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তা আজকে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। এক কাজে দুটো কাজ ছাড়বো। আজকে ফার্স্ট জানুয়ারি আর আমার ছেলের জন্মমাস, এই দুটো উপলক্ষেই আমি মন্দিরে যাব পুজো দিতে। আর মন্দিরে শুধু আমার ছেলের মঙ্গল কামনা করব না, আমার আমি ঘরকন্যা চ্যানেলের সমস্ত বন্ধুদেরও আমি যাতে ভালো কাটে তার জন্য পুজো দেবো বা প্রার্থনা করবো ভগবানের কাছে। তাই এই জন্য আমি সকাল সকাল একটু স্নান হয়ে গেছে, আর রেডি হইনি এখনও। মাথাটা আঁচড়েছি আর পুজোর থালাটা সাজিয়েছি, শাড়িটা পরবো, দিয়ে পুজো নিয়ে যাবো। তা চলো পুজোটা নিয়ে এবার বেরোতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে। বাবার পুজো হবে 11টায়, কারণ আমি আজকে 3 জায়গায় পুজো দেবো। আমাদের রক্ষা মায়ের কাছে পুজো দেবো, আর নারায়ণ ঘরে পুজো দেবো, আর ধর্মরাজতলা পুজো দেবো। তো ধর্মরাজতলা পুজো হতে একটু দেরি হয়, কিন্তু এই দুটো জায়গা বলতে কি, রক্ষা মায়ের কাছে ব্রাহ্মণে পুজো করে না। আমি এমনি ফুল জল ধূপ মোমবাতি আর প্রণামী বাক্সে পয়সা দিয়ে প্রণাম করে রক্ষা মায়ের কাছে পুজো দেবো। আর নারায়ণগড়ে ব্রাহ্মণে পুজো করে, ওখানে ব্রাহ্মণ ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি আসে, ওখানে ওই জন্য বাটাটা দেওয়ার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর না হলে এবারে শুধু যদি ধর্মরাজতলায় পুজো দিতাম তাহলে এবার একটু দেরি হলেও কোনো ক্ষতি ছিল না। তো চলো পুজোটা নিয়ে বেরোনো যাক। তাই এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখো। আর পুজোর জোগাড়ও আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। ফুল, ধূপকাঠি, মোমবাতি, দেশলাই এগুলো নিলেই আমার পুরো কমপ্লিট। তাই দেখো আমি পুরো রেডি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, জানো তো। কী বলতো, চাদরটা না নেওয়া হয়নি, আর চাদর বার করার সময়ও হলো না। কাঁচা চাদর আলমারিতে ভরা আছে। তা আমি কাছে পিঠেই তো দেখো, রক্ষা মায়ের কাছে তো কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় না, এমনি সবাই যে যার মতন বাড়ি কাঁচা আশেপাশে যেসব বাড়িগুলো আছে সেগুলো থেকে ফুল জল দিয়ে যায়, এরকম ধূপ মোমবাতি জ্বেলে দেয়। আর পুজো যেহেতু ব্রাহ্মণে করানোর জন্য বাটা আর আমি দিইনি, মায়ের প্রণামী বক্সে আমি পয়সা ফেলে দিয়েছি। আর এই নারায়ণতলায় দেখো, প্রতিটা ঠাকুর তলায় একটা পালা থাকে, পালা করা থাকে। ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কাজকর্ম করে দেখো পুজোর জোগাড় করে যার পালা ছিল করে দিয়ে গেছে। সাজি নামানো ছিল, আমিও ফুলটা দিয়ে দিলাম, ধূপকাঠি দিয়ে দিলাম, মোমবাতিও দিয়ে দিলাম, কিন্তু জ্বালাইনি, কারণ ঠাকুর এখনও শয়নে আছে, তো জ্বালানোর নিয়ম আছে কিনা বলে আমার ঠিক জানা নেই বলে আমি জ্বালাইনি। ওখানে নামিয়ে দিয়ে এসেছি, ঠাকুরমশাই এসে জেলে নেবে এবং যার পালা আছে সে জ্বালিয়ে দেবে। পুজো নামিয়ে দিয়ে আমি আমাদের বাবার কাছে চলে এসেছি। তা বাবার মন্দিরেও তাই পাটঝাট করা সব হয়ে গেছে, ঠাকুরের জোগাড়ও করা হয়ে গেছে। তবে কি বলো তো, এখানে সবাই দেখলাম ধূপদানিতে ধূপ জেলে দিয়ে গেছিলো, এই কারণে আমি এখানে মোমবাতি আর ধূপ পুজো হওয়ার আগেই জেলে দিলাম। দিয়ে বাবার ঘরে তো সাধারণত ধূপ মোমবাতি দেখানোই হয় না, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 10 মিনিট যেতে, ওই কারণে দেরি হয় বলে না, যাওয়ার খুব অসুবিধা, ওই কারণে দেখানোই হয় না। ওই কারণে বাবার ঘরে আমি ধূপ মোমবাতি জেলে দিলাম। দিয়ে ঠাকুরমশাই এখনও আসেনি, তবে চলে আসবে বললো, 10 মিনিট আর 11টা 10-15 আসে। আমার যেতে করতে 11টা বেজে গেছিলো, প্রায় 10 মিনিট পরেই বললো সবাই আসবে। তা আমি একটু প্রণাম করে একটু বসলাম, তারপরে পুজো হয়ে একবারে বাড়ি এলাম। তা আমি দেখলাম ঘন্টাটা, কারণ বাবার মন্দিরটা দেখো খুব সুন্দর করেছে, মন্দিরটাই নতুন করেছে, আগে ছিল অন্য ইয়েতে, এখন পুরো মার্বেল টার্বেল দিয়ে বাবার ঘর একবার নতুন করে সাজানো হয়েছে। তা ঠাকুরমশাই চলে এসছে, এবার পুজোয় বসবে। তা চলো পুজোটা তোমাদের দেখাই। বাবার ঘরে এরকম পুজো তোমাদের সামনে আমি কোনোদিন দেখাইনি, তা চলো পুজোটা আমি শেয়ার করি। পুরোটাই তোমাদের আমি শেয়ার করলাম। বাবাকে এই জলচৌকিটার ওপর আসন পেতে বা একটা করে, এটা হচ্ছে মা কালীর একটা পট, সমস্ত রকম বাবা আছে, কালাচাঁদ আছে, তারপরে আমাদের বাবা ধর্মরাজ আছে, মা চামুন্ডা, সমস্ত জনাকে এরকমভাবে লেপ চাপা দিয়ে দেখো কি সুন্দর মানুষের মতন আছে। তা যাই হোক, লেপ চাপা দিয়ে রেখে দিয়ে যায় ঠাকুরমশাই। দিয়ে এই এখন এসে দেখো স্নান করানো হবে বাবাকে, এই হাঁড়িটা করে দিয়ে তেল মাখাচ্ছে, সমস্ত ঘি তেল মনে হচ্ছে যেন তেল, আমি ঠিক কাছে থেকে দেখেও না বুঝতে পারছি না তেল না ঘি, আমি ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক জানি না। যাই হোক মাখিয়ে, যেটাই হোক মাখাচ্ছে, মাখিয়ে এরকমভাবে গঙ্গার জল দিয়ে স্নান করানো হবে। তা আজকে বাবার ঘরে যেন খুব ভিড় হয়েছিল, কারণ বছরের প্রথম দিন তো, তার জন্য।
তা ঠাকুরমশাই স্নান করানো কমপ্লিট আমাদের বাবা ধর্মরাজকে। তা এবার সমস্ত দেবতাকে এবার স্নান করানো হয়ে গেছে, দিয়ে ভালো করে গামছা দিয়ে মুছে সিঁদুর চন্দন বসিয়ে আবার জয়যোগীটার ওপর স্থাপন করছে, দিয়ে ঠাকুরমশাই পুজোয় বসবে। তা সমস্ত আমাদের বাবা ধর্মরাজকে খেলারাম আছে প্রচুর, মানে আমি সমস্ত দেবতার নাম জানি না, সেরকমভাবে জানা নেই, শুধু খেলারাম, ধর্মরাজ, মা চামুন্ডা, তারপরে হচ্ছে কালাচাঁদ, মানে এখনও অনেক দেবতার নাম আছে যেগুলো আমার জানা নেই। এরকমভাবে সিঁদুরের চন্দনের ফোঁটা দিয়ে পুজোয় বসবে। তা চলো তোমাদের সঙ্গে পুজোটা তো পুজো হয়ে গেল, দিয়ে একটুখানি চামটের হাওয়া দিচ্ছে, মানে আরতি করছে, আরতি হয়ে গেল, দিয়ে এবার সমস্ত বাটায় বাটায় পুষ্প দেবে। তবে আমাদের এই বাবার ঘরে কি বলো তো, বাবার পুজো হয়ে যাওয়ার পরে নামগোত্র ধরে সমস্ত বাটা পুজো করে। তা ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেল, এদিকে বাটা পুজো হয়ে গেল, দিয়ে সমস্ত সিংহাসনে সব তুলে দিচ্ছে। তা কি বলো তো, আবার ঠাকুরমশাই এই একবারই আমার যত সম্ভব যেটুকুনি জানা আছে, একবারই মনে হয় পুজো হয় বাবার, একবারে নিত্যশোভা আর তোমার সন্ধ্যের ভোগ দিয়ে চলে যায়, আর ঠাকুর ঘর আর খোলা হয় না। তা আমি বাড়ি চলে এসেছি পুজো দিয়ে, আমার গোপালকেও বাড়ি এসে পুজো দিয়ে দিলাম, কারণ এখনও আমি না খেয়ে আছি, এখনও অবধি কিছু খাইনি। বাবার ঘরে একটু চান জল খেয়ে এসেছিলাম, দিয়ে দেখো দিয়ে দুপুরের বাবা আমাদের গোপালকে সেবা দিয়ে, আমার তো রান্না করা হয়নি, বেশ বেলা হয়ে গেছে তাড়াতাড়ি। আর কি বলো তো, চাদর গায়ে দিয়ে যায়নি, আমাদের ঘরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঘরে ঢুকেছি এখন, রোদে রোদে একটু ঘুরে এলাম। আর আজকে সকাল থেকে তো প্রচুর কুয়াশা, মানে আমি যখন পুজো নিয়ে গেলাম তখনও কিন্তু রোদের কোনো মুখ আমি দেখিনি। তখন আমার অতটা না চান করে বেরিয়েছি, অতটা ঠান্ডাও লাগছিল না, কিন্তু বাবার মন্দিরে যতক্ষণ বসেছিলাম আমার ভেতরটা যেন তো গুড়গুড় করছিল ঠান্ডায়। তা যাই হোক, চাদর নিয়ে যাইনি, কি করব, বাড়ি এসেই কিন্তু চাদর চাপা দিয়ে দিয়েছি ঘরের ভেতরে। তখন মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে, আর মাথাটা তো ভিজে, রান্নাঘরে রান্না করছি। তা আজকে জানো তো আমার দুপুরের মেনু আমার বেশি কিছু নয়, বছরের প্রথম দিন হলেও আজকে আমার মানে অল্প স্বল্প মেনু, মাছ ভাত দিয়েই মানে দিনটা চালিয়েছি, কারণ যেহেতু বছরের প্রথম, মাছ হচ্ছে শুভ যাত্রা, ওই কারণে আমি দেখলাম আজকে মাছই রান্না করবো, আজকে মাংস আর করবো না। ওই কারণে আজকে শুক্তো করেছি, শাক চচ্চড়ি করেছি, শাক চচ্চড়ি বলতে পালং শাক চচ্চড়ি, আর মাছের ঝোল করবো আলু দিয়ে, আর কিছু নয় আজকে রান্না, এইটুকুনি আমার রান্না। তা কী বলো তো, খিদেও পেয়েছে, সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, জানো না, এখনও সেই প্রসাদ খেয়েছি আর একটুখানি জল খেয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তার আগে তো দেখলে গোপালকে সেবা দিয়েছি, দিয়ে দেখো আমার পুরো মাছের ঝোলের আলুটাও একটা সিটি মেরে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, তো ঝটফট করে নিচ্ছে। দেখো কাটা বাটা সব আমি করে রেখে গেছিলাম, রান্নাটা আর হয়ে ওঠেনি, কারণ এই ঠান্ডায় আর এগোচ্ছে না কাজ, হাত পা যেন জমে যাচ্ছে। এই কদিন হচ্ছে 2 দিন ঠান্ডা পড়েছে, দেখো রান্না শেষ, আমি চটপট কিন্তু খেতে বসে পড়েছি তাড়াতাড়ি। আর এখন মানে কি বলবো, ছেলেকে যে ভাতটা গোছ করে দেবো, কি পেটে তো আমার ছুঁচোই ডন মারছে খিদেই, মানে খাওয়া নেই সকাল থেকে, মনে করো যেটুকুনি খাই, মুড়ি খাই বা একটা ব্রেকফাস্ট বলে তো করি, সেটা তো করা হয়নি আজকে, যাই হোক পুজো দিতে গেছিলাম ওই কারণে। আর এদিকে ছেলের ভাতটা ঝটপট সব একবারে দিয়ে দিলাম, দিয়ে আমি আর মা বসে পড়েছি, একবার আজকে বেড়েও নিয়েছিলাম, তা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট বলতে আজকে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি, তার কারণ আজকে রান্না করার পর ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছাও হয়নি, ওই কারণে খেয়ে উঠেই না এই কাজগুলো আমাকে করতে হয়েছে, ওই জন্য শোয়াটা আর হয়নি। তারপরেই সন্ধে হয়ে গেল, এসব কাজ ছাড়তে নিতে জানো তো সন্ধে হয়ে গেছে। আর এক গাদা জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো আর করতে ভালো লাগলো না, করিনি আজকে। আর আমার ছেলে এখন থেকেই বায়না করেছে, আর দেখো জুতো, মানে জুতো পরে ঘর মুছতে মুছতে জুতোটাই খুলে যাচ্ছে, এরকমই হয়, বসে বসে ঘর মোছা তো পায়ের জুতো থাকে, আর হচ্ছে আর বারবার যখন আমার জুতোটা খুলে যাচ্ছে। তা ঘর মুছতে মুছতে মা তো সন্ধে দেয়, মা সন্ধে দিতে গেল, আর আমার ছেলের বায়না আমি মোমো খাবো। সেই আমাদের এটা কি মজার জিনিস জানো, আমাদের যে মোমোর দোকান থেকে আমরা 12 মাস তো বাড়ির কাছে মোমোর দোকান হয়েছে, মোমোর দোকানে সেল দিচ্ছে 31 আর হচ্ছে যা 1 জানুয়ারি,
31 থেকে 1 জানুয়ারি অবধি মোমোর সেল দিচ্ছে। মোমোর সেল বলতে কেমন বলতো, মানে চিকেন মোমোটা 40 টাকা, সেটা 30 টাকায় দিচ্ছে, আর ভেজ মোমোটা 30 টাকা, সেটা 20 টাকায় দিচ্ছে। যাই হোক, প্রতিটা জিনিসে 10 টাকা করে ছাড় আছে। তাই আমার ছেলে বলল ছাড় যখন আছে তখন আমাকে মোমো কিনে খাওয়াতে হবে। ওই জন্য 2 প্লেট মোমো নিয়ে এসে আমরা সবাই খেয়ে নিলাম। তো ছেলের তো পড়াশোনা নেই, এখন একটু টিভি দেখলাম, দেখে আমি রাতের খাবার করতে চলে এসেছি। এখন কিন্তু রাত বেশ হয়েছে। সুজি করব আজকে, আর এদিকে প্রেশার কুকারটায় কী সব বেশি বলো তো, আলু চচ্চড়ি, একটু আলু বসিয়েছি তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর আজকে লুচি হবে, সুজি লুচি আর আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি হবে। তা লুচিগুলো মা সব মেখে বেলে দিল, আর আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। এদিকে আমার সুজিটাও হয়ে গেছে। আমি অন্য দিন তো ঝোল সুজি করি, মানে কি ঝোল বলতে কেমন পাতলা সুজি করি, আর আজকে সুজি করেছি হচ্ছে একটু টান। আমার ছেলে বলছে এটা অন্য রকম করেছো, আর লুচিগুলো না লাস্টের দিকে তেলটা কম পড়ে গেছে, আমি আর তেল দিইনি। দেখো লুচি ভাজা আমার কমপ্লিট, একটু তরকারি চাপাবো। আজকে আর কাঁচা লঙ্কা দিইনি, আজকে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে। আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু গোটা পোস্ত দিয়ে দিলাম। সাদা আলু চচ্চড়ি হবে। আমার ছেলে বলে সাদা আলুর চচ্চড়ি করো, লুচি দিয়ে খাবো। আমার বুনঝিও ভীষণ ভালোবাসে, জানো না, ছেলে মেয়ে দুজনেই সাদা আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। বললাম না, রাত বেশ হয়েছে, দেখো 9:30 বাজে, খেতে বসে পড়েছি। তাহলে বন্ধুরা আবার কি খাওয়া দাওয়া, এবার শোয়া। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।